কেমিস্ট্রি ওয়ানের চ্যাপ্টার 4-এর আরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজকের আলোচ্য যে টপিক্স বা প্রশ্ন সেটা হচ্ছে ব্যাসপার তত্ত্ব বর্ণনা ও ব্যাখ্যা করো। এটা অনেকবার এসেছে, সুতরাং এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এবার পরীক্ষা দিবেন তাদের জন্য। তো এই প্রশ্নের যে অ্যান্সার বা সমাধান সেটা আমি বই থেকে আপনাদের দেখাবো। তার আগে আমি একটু বেসিক নিয়ে আলোচনা করব, এবং এই বেসিকটা যদি সবার মনে থাকে তাহলে আমরা খুব সহজে বইয়ে যে ভাষাগুলো আছে, বইয়ে যে তথ্যগুলো আছে বা শিক্ষার্থীগুলো আছে, খুব সহজে আমরা শিখতে পারবো বা লিখতে পারবো আর কি, নিজের মতো করে লিখতে পারবো। ওকে, তো অ্যান্সারটা সবাই দেখেন, সবাই মনোযোগ দিন। তো BSEPR ব্যাসপার, তো এটার আগে আমরা যখন অ্যান্সার শুরু করব তখন আমরা প্রথমে যে কাজটা করব সেটার পুনরূপটা লিখব। ওকে, তো এখানে বি মানে হচ্ছে ব্যালেন্সি, এস মানে হচ্ছে শেল, ই মানে হচ্ছে ইলেকট্রন, এবং ফি যেটা সেটা মানে হচ্ছে পেয়ার, এবং আর যেটা সেটা হচ্ছে রিপালশন। তো আমরা যদি এটার বাংলা অর্থ করি, ব্যালেন্সি মানে হচ্ছে যোজ্যতা, হ্যাঁ, শেল মানে স্তর, তাহলে ব্যালেন্সি শেল মানে হচ্ছে যোজ্যতা স্তর বা যোজনী স্তর বা সর্ববহিস্থ স্তর যেটা। ইলেকট্রন তো ইলেকট্রন, আর পেয়ার মানে হচ্ছে যুগ্ম। ওকে, তাহলে ইলেকট্রন পেয়ার মানে হচ্ছে যুগ্ম ইলেকট্রন, আর রিপালশন যেটা সেটা অর্থ হচ্ছে বিকর্ষণ। তাহলে পুরোটার বাংলা যে অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে যোজ্যতা স্তর, যুগ্ম ইলেকট্রনের যে বিকর্ষণ, অর্থাৎ সর্ববহিস্থ স্তরের যুগ্ম ইলেকট্রনের যে বিকর্ষণ, এটা কেমন বিকর্ষণ হবে, এটা কার বেশি বিকর্ষণ হবে বা কার কম বিকর্ষণ হবে, এই বিষয়গুলো আমরা ব্যাসপার তত্ত্ব দিয়ে খুব সহজে জানতে পারি। তো এখন যুগ্ম যে ইলেকট্রন এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন আর একটা হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন। তো লোন পেয়ার ইলেকট্রন এটাকে বাংলায় বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন, এবং বন্ড পেয়ার যে ইলেকট্রন এটাকে বাংলায় বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। তো বিভিন্ন প্রকারের বিকর্ষণ হতে পারে, ইলেকট্রন ইলেকট্রনকে সবসময় বিকর্ষণ করে আমরা জানি। তো যুগ্ম ইলেকট্রন যেহেতু এগুলোরও বিকর্ষণ হয়, তো লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রনের সাথে বন্ড পেয়ার ইলেকট্রনের সাথে বিকর্ষণ হতে পারে। লোন পেয়ার ইলেকট্রনের সাথে আরেকটি লোন পেয়ার ইলেকট্রনের যে বিকর্ষণ সেটাও হতে পারে। আবার বন্ড পেয়ার ইলেকট্রনের সাথে বন্ড পেয়ার ইলেকট্রনের সাথে কী হতে পারে, বিকর্ষণ হতে পারে। সুতরাং এখানে যে মুক্তজোড় ইলেকট্রনগুলো আছে তিন ধরনের বিকর্ষণ হতে পারে। এখন এই যে তত্ত্ব আছে, ব্যাসপার তত্ত্বে বলা আছে কার বিকর্ষণ বেশি হবে বা কার কম হবে, এটা আমরা এই তত্ত্বের সাহায্যে জানতে পারি। তা আমরা যদি দেখি যে একটি লোন পেয়ার ইলেকট্রন এবং আরেকটি লোন পেয়ার ইলেকট্রনের মধ্যে যে বিকর্ষণ, এটার মান সবচেয়ে বেশি। ওকে, একটি লোন পেয়ার ইলেকট্রন, আমরা যখন এক্সাম্পল এখানে আছে সেখানে আবার দেখানো হবে যে একটি লোন পেয়ার ইলেকট্রন, একটি লোন পেয়ার ইলেকট্রনের মধ্যে একটি লোন পেয়ার ইলেকট্রনের সাথে আরেকটি লোন পেয়ার ইলেকট্রনের মধ্যে যে বিকর্ষণের যে মাত্রা এটা হচ্ছে সবচেয়ে বেশি। এরপরে একটি লোন পেয়ার ইলেকট্রন এবং অর্থাৎ একটি মুক্তজোড় ইলেকট্রন এবং একটি বন্ধনজোড় ইলেকট্রনের মধ্যে যে বিকর্ষণ সেটার হবে মাঝামাঝি। ওকে, এই যে একটা লোন পেয়ার ইলেকট্রন বা একটা মুক্তজোড় ইলেকট্রন এবং একটি বন্ধনজোড় ইলেকট্রনের মধ্যে যে বিকর্ষণ সেটা হবে মাঝামাঝি, আর একটা বন্ধনজোড় ইলেকট্রন এবং আরও একটি বন্ধনজোড় ইলেকট্রনের মধ্যে যে বিকর্ষণ হবে সেটা হচ্ছে সবচেয়ে কম। তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রনের যে বিকর্ষণের মাত্রা সবচেয়ে বেশি কার, মুক্তজোড় ইলেকট্রনের সাথে মুক্তজোড় ইলেকট্রনের যে বিকর্ষণ সেটা হবে সবচেয়ে বেশি। তো মুক্তজোড় ইলেকট্রন কাকে বলে, যে সকল ইলেকট্রন বন্ধন গঠনের সময় সক্রিয় থাকে না সেটাকে বলি আমরা মুক্তজোড় ইলেকট্রন। তো এটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো আমরা যদি মিথেন, অ্যামোনিয়া এবং পানি এই তিনটার দিকে যদি খেয়াল করি। তিনোটাই হচ্ছে sp3 কাঠামো। sp3 কাঠামো তিনোটাই দিচ্ছে, কারণ তাদের যে মোট ইলেকট্রন যে মানে তাদের সবগুলোর যুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে টোটাল 4টি। আমরা যদি মিথেনে দেখি, মিথেনের লোন পেয়ার কোনো ইলেকট্রন নেই, মিথেনের মধ্যে বন্ড পেয়ার বা বন্ধন জোড় যে ইলেকট্রন সেটা হচ্ছে একটার মধ্যে দুইটা করে থাকে। তাহলে আমরা পাচ্ছি মিথেনের বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 4টি, মিথেনে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই। তো যেহেতু 4টি, এই কারণে এটা হচ্ছে sp3 কাঠামো, এবং এদের যে গঠন দেখা যাচ্ছে সেটা হচ্ছে চতুস্থলকীয়। আমরা যদি অ্যামোনিয়া দেখি, অ্যামোনিয়ার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে একটি, মুক্ত জোড়ের কথা বলছি, জোড় সংখ্যা আমরা জানি দুইটা মিলে হয় একটা। ওকে, এক জোড়া মানে হচ্ছে দুই, এক জোড়া মানে কয়টি, দুইটি, অর্থাৎ দুইটি মানে এক জোড়া, আমরা জোড় কথা বলছি। তাহলে মিথেনে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে
একটি। ওকে, আর যদি বলি মুক্ত ইলেকট্রন কয়টি, সেটা হচ্ছে দুইটা। আর বন্ধন জোড় ইলেকট্রন কয়টি আমরা যদি হিসাব করি, তো এখানে দুইটা মিলে একটা বন্ধন জোড়, এখানে একটা, দুইটা, আর এখানে দুইটা মিলে একটা, মোট বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে এখানে তিনটি। তো এখানে যেহেতু মোট ইলেকট্রন জোড় সংখ্যা যদি আমরা করি, এখানেও চারটি, তো চারটি যদি হয় সেক্ষেত্রে sp3 যে কাঠামো সেটা দিচ্ছে। আমি যদি পানির দিকে খেয়াল করি, পানির যে গঠন, সেখানে মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে এখানে দুইটি, আর বন্ধন জোড় যে ইলেকট্রন সেখানে হচ্ছে দুইটি, তো চারটি। তো এটাও হচ্ছে sp3 কাঠামো। তো যেহেতু সবগুলো sp3 কাঠামো দিচ্ছে, সুতরাং এদের যে বন্ধন যে কোণ, সেগুলো সবগুলো সমান হওয়ার কথা, কিন্তু সেগুলো সবগুলো সমান হয় না। কী কারণে? এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা আমরা এই ব্যাসার তত্ত্বের সাহায্যে খুব সহজে জানতে পারি। তো আমরা দেখতেছি মিথেন যে কাঠামোটা দিচ্ছে সেটা হচ্ছে sp3 কাঠামো, একই সাথে অ্যামোনিয়া sp3 এবং পানিও sp3 কাঠামো দিচ্ছে, কিন্তু মিথেন দেখতে হচ্ছে চতুস্তলকীয়, অ্যামোনিয়া দেখতেও চতুস্তলকীয় হওয়ারই কথা ছিল, কিন্তু অ্যামোনিয়া দেখতে এটা বিকৃত চতুস্তলকীয়র মতো দেখা যায়। আর পানির যে গঠন, সেই গঠন পানির যে গঠন, সেই গঠন অনুযায়ী দেখতেছি এটা উল্টা বিয়ের মতো। হ্যাঁ, উল্টা বিয়ের মতো। তো এ হচ্ছে উল্টা বি। তো সবগুলোর গঠন তো একই রকম হওয়ার কথা ছিল, যেহেতু সবগুলো sp3 কাঠামো দিচ্ছে। কিন্তু এটা কেন হচ্ছে সেটার ব্যাখ্যা একটু দিচ্ছি আপনাদের, সবাই খেয়াল করুন। মিথেনে কোনো কি নেই, আমি যদি মিথেনের দিকে খেয়াল করি, মিথেনে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নেই। মিথেনে যা আছে সবগুলোই হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, এবং এই কারণে এদের যে বন্ধন কোণ, যেহেতু চতুস্থলকীয়, এদের যে বন্ধন কোণ এটা স্বাভাবিকভাবে 109.5 ডিগ্রি। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে 109.5 ডিগ্রি হওয়ার কথা ছিল, বাট অ্যামোনিয়াতে যেহেতু একটি লোন পেয়ার ইলেকট্রন আছে, যেটাকে আমরা বলি মুক্ত জোড় ইলেকট্রন আছে, তো মুক্ত জোড় ইলেকট্রনের সাথে যখন ওই বন্ধন জোড় ইলেকট্রনের যে বিকর্ষণ, সেটার অ্যামোনিয়ার যে বিকর্ষণ, সেটার তুলনায় এখানে যে বিকর্ষণের যে মাত্রা সেটা একটু বেশি হবে, যার কারণে যে বন্ধন যে কোণটা 109.5 ডিগ্রি থেকে একটু কমে 107 ডিগ্রি চলে আসবে। তাহলে এখানে কি কি বন্ধন হয়? এখানে হচ্ছে মিথেনের ক্ষেত্রে শুধুমাত্র একটা বন্ধনে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন এবং বন্ড পেয়ার ইলেকট্রন, অর্থাৎ বন্ধন জোড় ইলেকট্রন এবং বন্ধন জোড় ইলেকট্রন, এই একটা মাত্র বন্ধন আমরা এখানে দেখতে পাবো। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা তিন প্রকারের দেখব, ঠিক আছে? অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা যে এটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রনের সাথে, এখানে লোন পেয়ার ইলেকট্রনের সাথে একটা লোন পেয়ার ইলেকট্রনের সাথে আর একটা বন্ড পেয়ার ইলেকট্রন এখানে বিকর্ষণ হয়। তো এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে একটা, এই কারণে এটা হচ্ছে 107 ডিগ্রি। আর পানির ক্ষেত্রে আমরা দেখব যে লোন পেয়ার ইলেকট্রন যেগুলো আছে সেগুলো আরও বেড়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের যে কোণ সেটা আরও কমে 104.5 ডিগ্রি হবে। তো এই ব্যাখ্যাগুলো আমরা একটু মনে রাখবো যে কেন এটা সবচেয়ে কম হয়েছে, যেহেতু এখানে লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা বেশি, কার তুলনায় বেশি? অ্যামোনিয়ার তুলনায়। এই কারণে এটা আর কমে গেছে বিকর্ষণের কারণে, বিকর্ষণ মাত্রার বেশির কারণে এটা হয়ে গেছে 4.5 ডিগ্রি, এটা হচ্ছে 107, আর এটা হচ্ছে 109.5 ডিগ্রি। তো এই বিষয়গুলো আমরা একটু মাথায় রেখে এখন বইয়ের যে অ্যান্সারটা সেটার দিকে একটু খেয়াল করি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন যে যোজনী স্তরে ইলেকট্রন যুগল বিকর্ষণ মতবাদের যে স্বীকার্য এটা। তো প্রথম যে স্বীকার্য সেটা হচ্ছে যে সকল অণু বা আয়ন শুধুমাত্র বন্ধন জোড় ইলেকট্রন দ্বারা গঠিত। আমরা যখন মিথেনের উদাহরণ দিয়েছিলাম একটু আগে, যে মিথেনে শুধুমাত্র বন্ধন জোড় ইলেকট্রন আছে, এর বাইরে কোনো কি নাই, এর বাইরে ওই যে মুক্ত জোড় যে ইলেকট্রন সেগুলো নাই। তো তাদের আকৃতি সরল প্রকৃতির হয়, যেমন দুইটি পরমাণু থাকলে সরলরৈখিক, তিনটি পরমাণু থাকলে সরলরৈখিক বা ত্রিভুজ আকৃতির, চারটি যদি থাকে তাহলে চতুস্তলিকীয়। আমরা চতুস্তলিকীয় যেটা, সেটা উদাহরণ একটু আগে দেখলাম, CH3। ওকে, তো এটা ছিল আমাদের চারটি ইলেকট্রন যদি থাকে, চারটি পরমাণু থাকে, তাহলে সেটা হচ্ছে চতুস্তলিকীয়। তো আশা করি প্রথম ব্যাখ্যাটা সবার স্পষ্ট ধারণা পেয়েছেন কীভাবে ঘটনাগুলো ঘটছে। তো এবার দ্বিতীয় স্বীকার্যের মধ্যে যাচ্ছে। তো এখানে দ্বিতীয় যে স্বীকার্য বলা হয়েছে যে যদি কোনো অণুতে এক বা একাধিক বা এক বা দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, সো এরকম উদাহরণ আমরা একটু আগে দেখালাম, সেটা হচ্ছে অ্যামোনিয়া ছিল, আর একটা ছিল আমাদের কি পানি।
তো যদি কোনো অণুতে এক বা দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে তাহলে এই মুক্তজোড় ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রনকে বিকর্ষণ করায় অণুটির আকৃতি পরিবর্তিত হয় বা বিকৃত হয়। যেমন অ্যামোনিয়াতে এক জোড়া ইলেকট্রন থাকায় উহার গঠন এই যে চতুস্থলিকীয় না হয়ে কি হয়ে গেছে, বিকৃত চতুস্থলিকীয় হয়। একটু আগে দেখানো হয়েছে এটার গঠন। অনুরূপভাবে পানি যেটা দুই জোড়া ইলেকট্রন মুক্তজোড় ইলেকট্রন থাকায় উহার গঠন উল্টা বি আকৃতির হয়। তো এই বিষয়টা আমরা এটাকে বুঝাইছিলাম, আশা করি আপনারা বুঝছেন। তো এখানে বাকি যেগুলো আছে এগুলো আমাদের মনে রাখতে হবে। তো অণু বা আয়নের কেন্দ্রীয় পরমাণুর মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণ ক্ষমতা উহার আকারের উপর নির্ভর করে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আকার যত বড় হবে বিকর্ষণ তত বেশি হবে, আর বিকর্ষণ যত বেশি হবে বন্ধন যে কোণ সেটা সবচেয়ে তত কমে যাবে। তাহলে আকার যদি বড় হয় তাহলে বন্ধন কম কী হবে, কম হবে। তো অ্যামোনিয়া আর এটা হচ্ছে অ্যামোনিয়া আর CH3 মানে এটাকে বলা হয় ফসফেইন। তো অ্যামোনিয়া এবং ফসফেইনের মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস পরমাণুর মধ্যে ফিয়ের আকার হচ্ছে বড়। তো ফিয়ের আকার যেটার বড়, এখানে যেটা বলা হয়েছে আকার যদি বড় হয় তাহলে বন্ধন কোণ কী হবে, কম হবে। তো ফিয়ের আকার বড় হয়, অ্যামোনিয়ার যে বন্ধন কোণ সেটা হচ্ছে 160 ডিগ্রি অপেক্ষা এই যে ফসফেইনের যে বন্ধন কোণ সেটা হচ্ছে 93.3 ডিগ্রি। তাহলে অ্যামোনিয়ার বন্ধন কোণ আমরা পাচ্ছি কত, 160 ডিগ্রি। আর ফসফেইন যেটা ফিএস থ্রি এটার বন্ধন কোণ আমরা পাচ্ছি কত ডিগ্রি, 93.3 ডিগ্রি। তাহলে ফিয়ের আকার যেহেতু বড়, ফসফরাস আমরা যদি খেয়াল করি নাইট্রোজেন NH3 এখানে H3 যদি বাদ দিই তাহলে কমন যে আয়নগুলো আছে সেগুলো যদি বাদ দিই এখানে থাকতেছে N মানে হচ্ছে নাইট্রোজেন, আর এখানেও H3 বাদ দিলে আমরা পাচ্ছি P। তো নাইট্রোজেনের অবস্থান হচ্ছে উপরের দিকে, দুইটা গ্রুপ 15 মূল। তো আকার আমরা জানি একই গ্রুপে যত উপর থেকে আমরা নিচের দিকে যাব তাদের আকার বাড়ে। তাহলে আকার বড় কোনটা, ফসফেনের আকার বড়, এই যে ফসফরাসের আকার বড়। তো যেটার আকার বড় সেটার বন্ধন কোণ বলছে এখানে কম হবে, তো এটা হচ্ছে 93.3 ডিগ্রি। আর নাইট্রোজেন যেটা সেটার হচ্ছে আমাদের কত, 160 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। চতুর্থ যে স্বীকার্য যেটা সেটা হচ্ছে A টাইপের, অর্থাৎ এখানে দুই পাশে দুইটি পরমাণু থাকে, মিডল একটি, যেমন হাইড্রোজেন পানির ক্ষেত্রে আমরা দেখলাম যে অক্সিজেন, দুই পাশে দুইটি হাইড্রোজেন। সো এই কোয়ালিটির যৌগ বা অণুর কেন্দ্রীয় পরমাণুর মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণ ক্ষমতা কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ধনাত্মকতার উপর নির্ভর করে। তো এখানে আমাদের বলছে তড়িৎ ধনাত্মকতা যত বেশি হবে বিকর্ষণ তত কম হবে এবং বন্ধন কোণ তত বেশি হবে। অর্থাৎ যার তড়িৎ ধনাত্মকতা বেশি হবে তার বন্ধন কোণ কী হবে, তত বেশি হবে। কেন তত বেশি হবে, তার কারণ তত বিকর্ষণ যত কম হবে বন্ধন কোণ তত কী হবে, বেশি হবে বিকর্ষণের কারণে। তাহলে এটা মনে রাখতে হবে, যার তড়িৎ ধনাত্মকতা যত বেশি তার বন্ধন কোণ তত বেশি। তো এই বিষয়টা মনে রাখবো। এখন এক্সাম্পল হিসেবে এখানে একটা দেওয়া আছে, এখানে পানি আর হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তো পানি এবং হাইড্রোজেন সালফাইডের তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে বেশি হচ্ছে অক্সিজেনের, তাহলে পানি এর বন্ধন কোণ বেশি হবে, এটাই তো বলছে নাকি। তাহলে পানি এর বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি, আর হাইড্রোজেন সালফাইড যেটা তার বন্ধন কোণ হচ্ছে 92.2 ডিগ্রি। তো আশা করি বোঝা গেছে। সর্বশেষ আর একটা আমাদের 6টা স্বীকার্য, 5 নম্বর স্বীকার্য আমরা আসছি। সো এই টাইপের অনুকোণগুলো আছে, যেমন এই যে F2O আরটা হচ্ছে Cl2O। তো এটাকে বলা হয় ডাইক্লোরাইড, অক্সিজেন ডাইফ্লোরাইড, এটাকে বলা হয় অক্সিজেন ডাইফ্লোরাইড, আর এটাকে বলা হয় ডাইক্লোরিন মনোক্সাইড। ওকে, সো এখানে বলছে অণুর এর তড়িৎ ঋণাত্মকতার উপর কেন্দ্রীয় মুক্তজোড় ইলেকট্রন বিকর্ষণ ক্ষমতা নির্ভর করে। এখানে বলা হয়েছে এর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে বিকর্ষণ ক্ষমতা তত বেশি হবে, কারণ তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে বিকর্ষণ তত বেশি হবে, আর বিকর্ষণ যত ক্ষমতা যত বেশি হবে বন্ধন কোণ তত কী হবে, কম হবে। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে
আমাদের বন্ধন কোণের যেটা সেটার মান তত কম হবে। ওকে, তো আমরা এখানে যে দুইটা পেলাম সেটা হচ্ছে অক্সিজেন ডাইফ্লোরাইড, আর এটা হচ্ছে ক্লোরিন মনোক্সাইড। তো এটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিনের। ওকে, আমরা যদি উভয় পাশে অক্সিজেন বাদ দিই তাহলে ফ্লোরিন পাচ্ছি। ফ্লোরিনের যে তড়িৎ ঋণাত্মকতা সেটা ক্লোরিন অপেক্ষা বেশি। তো যার ফলে অক্সিজেন ডাইফ্লোরাইড এর বন্ধন কোণ হবে 105 ডিগ্রি, আর ক্লোরিনের বন্ধন কোণ হবে 110 ডিগ্রি। কেন 110 ডিগ্রি হয়েছে? তো এখানে আবারও বলতেছি যে যার তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে বন্ধন কোণ তার তত কম হবে। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু সবচেয়ে বেশি, এই কারণে এই যে ফ্লোরিন যেটার মধ্যে আছে আর কি, অর্থাৎ F2O যেটাকে আমরা বলছিলাম অক্সিজেন ডাইফ্লোরাইডের বন্ধন কোণ হচ্ছে 105 ডিগ্রি। তো ফ্লোরিন অপেক্ষা এর তড়িৎ ঋণাত্মকতা যেহেতু কম, এই কারণে এটা হচ্ছে 110 ডিগ্রি। অর্থাৎ যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে তার বন্ধন কোণ হবে কম, যার কম তার বন্ধন কোণ হবে বেশি। সর্বশেষ যে শিক্ষার্য সেটার মধ্যে চলে আসছে যে অণু বা আয়নের আকৃতি নির্ণয়ে পাই বন্ধনের কোনো কি নেই, প্রভাব নেই। তো এটা ছিল, আশা করি আপনারা বিষয়টা একটু হলেও ভালোভাবে একটু এখন লিখতে পারবেন যারা ক্লাসটা করেছেন। তো সবাই একটু নিজের মতো করে পড়েন। আশা করি আরেকবার যদি পড়ে নিজের মতো করে লেখার যদি চেষ্টা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে পরীক্ষা উপস্থাপন করতে পারবেন বলে আমি মনে করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো সবার পরীক্ষা ভালো হোক, সবার প্রস্তুতি ভালো হোক, সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।